হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা 96 দাগের প্রশ্ন থেকে 105 দাগের প্রশ্ন পর্যন্ত করব। 96 দাগের প্রশ্নে বলছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস। হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্ট ইফ এ ডিসকাউন্ট অফ 12% ইজ অ্যালোয়েড। বলছে একটি আর্টিকেলের ক্রয় মূল্য যে ধার্য মূল্য আছে তার 64%, এবং বলছে যদি 12% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তার গেইন পার্সেন্ট অথবা লাভ পার্সেন্ট কত হবে সেটা জিজ্ঞাসা করছে আমাদের কাছে। তো আমরা এখানে প্রথমে লিখে নিই যে আমাদের সিপি সমান 64 আর এমপি সমান 100। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের 100 এর 64% হচ্ছে সিপি, তাহলে যদি এমপি হচ্ছে 100 হয় তাহলে সিপি কি 64 হবে। এবারে যেটা বলছে যে এখানে তার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 12% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এটা বিক্রি করা হচ্ছে কত, 12% ডিসকাউন্ট, অর্থাৎ 100 থেকে 12 কম। তো 100 থেকে 12 কম মানে কত, 88। তো 88 টাকা এটাকে বিক্রি করা হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিপি আমাদের 64 আর সেখান থেকে 88 টাকা বিক্রি করছি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 আর 2 24 টাকা আমাদের লাভ হচ্ছে। তো আমরা প্রফিট পার্সেন্ট বের করি কী হবে, প্রফিট পার্সেন্ট সমান প্রফিটটা উপরে রাখি, নিচে রাখি আমাদের সিপি অর্থাৎ 64 আর 100 দিয়ে আমরা গুণ করে দেবো। এবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 ছক 24 আর 4 8 4 16 64। এখান থেকে আমরা এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, আর এটাকে কাটলে কত হবে, 12.5 হবে। 12.5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 37.5 হবে, তাহলে 37.5% আমাদের এর সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অপশান এ। তো এবারে 97 দাগের প্রশ্ন বলছে এ ট্রেডার মার্ক হিজ গুডস অ্যাট 20% অ্যাবভ কস্ট প্রাইস। হি সোল্ড হাফ দ্য স্টক অ্যাট দ্য মার্কড প্রাইস অন কোয়ার্টার at a discount of 20% on the marked price and the rest at a discount of 40% on the marked price. His gain percent is, অর্থাৎ বলছে একজন ব্যবসায়ী সে তার সমস্ত জিনিসপত্র যা ছিল সেগুলিকে ক্রয় মূল্যের চেয়েও 20% বেশি দামে কী করেছে, মার্ক করেছে, এবং সে সেগুলিকে মানে সে যে যতগুলি জিনিসপত্র ছিল তার হাফ জিনিসপত্র সে কী করেছে, মার্ক প্রাইসে বেচেছে, এবং বাদবাকি যা হাফ যে ছিল তার 1/4 অংশ সে বেচেছে, বাদবাকি না তার টোটালটার 1/4 অংশ সে বেচেছে 20% ডিসকাউন্টে, এবং বাদবাকি যা ছিল সেগুলি সে বেচেছে 40% ডিসকাউন্টে। তাহলে টোটাল তার কত লাভ হয়েছে সেটা আমাদের জানতে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, সিপিটাকে আমরা ধরে নেব 100, আর এমপি তাহলে কত হবে, এমপি হচ্ছে 120 টাকা হবে, তার কারণ সিপি ছাড়াও 20% বেশিতে মার্ক করা হয়েছিল, তাই এমপি অর্থাৎ মার্ক প্রাইস হবে 120 টাকা। এবারে কি বলছে যে হাফ এবং 1/4 এটা মানে টোটাল স্টক থেকে খালি হবে। তো আমরা এক কাজ করব, এরকম ধরনের যখন থাকবে তখন আমরা নিচেরগুলিকে গুণ করে নেব। এটা হচ্ছে আমাদের এখানে 8, তো আমরা টোটাল ধরে নেব 8 অংশ টোটাল আমাদের মাল আছে। তো আমরা কি করব, এই 8টাকে এই 100-র সঙ্গে গুণ করে দেবো এবং 8টাকে এই 120-র সঙ্গে গুণ করে দেবো। এবারে আমরা যেটা করব, বলছে এই যে টোটালটা 120 ইন্টু 8, এবার কি বলছে এইটার হাফটা কি করেছে, এই মার্ক প্রাইসেই বেচা হয়েছে, তো আমরা হাফ লিখলাম, মার্ক প্রাইসেই বেচা হয়েছে, আর সেখান থেকে আমরা যোগ করব। এবারে আবার এই 120 ইন্টু 8 লিখলাম। এবারে কি বলছে 1/4 অংশ মানে টোটালটার 1/4 অংশ কত বেচা হয়েছে এখানে, 20% ডিসকাউন্টে। 20% ডিসকাউন্ট মানে আমরা আগে জেনেছি যে 20% ডিসকাউন্ট মানে হলো 4/5। আচ্ছা, এখানে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, আবার দিয়ে বাদবাকি আবার আমাদের কী করতে হবে, 120 ইন্টু 8 ইন্টু, তো আমাদের আর কতটা আছে সেটা দেখতে হবে। তো আমরা কি করেছিলাম, 1/2 অংশ প্রথমে বেচেছি, তো আমরা যদি এই 8-এর 1/2 করি তাহলে অ্যাকচুয়ালি এটা কত হবে, এটা 4 হবে,
আচ্ছা, এবারে আমরা আবার এই 8-এর কী করলাম, 1-এর 4 করলাম, তাহলে এটা কত হলো, 2 হলো। তাহলে 4 আর 2 কত হলো, 6 হলো। তাহলে আমাদের টোটাল তো 8, তাহলে টোটাল 8 হয়েছে, 8 আমাদের, তো এখানে আমরা 6 পেয়ে গেছি, তাহলে আর 2 বাকি আছে, তাহলে এখানে আর 2 গুণ করতে হবে, করলে এটা হয়ে যাবে। অর্থাৎ আর 2 মানে কি, 1/4 গুণ করলে এটাকে যখন আমরা কাটবো তখন এটা 2 হবে, তো আর 2 গুণ হলো, ইন্টু এখানে আমরা কি করব, 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে, তো 60/100 হবে, অর্থাৎ 6/10 হবে। তো এখান থেকে যদি পুরোপুরি আমরা করি, তাহলে 4 বারং 48, তাহলে 480 প্লাস 12 দুগুণ 24, এখান থেকে এখনও কাটা যাবে, এটা হলো 5 24, 4 24 96, 96 দুগুণ 192, তো 192 যোগ এখানে এটাই কেটে দিই, 24 6 24 144। তো টোটাল যদি আমরা যোগ করি, 4 আর 2 6, 8 আর 4 আর 9 13 আর 8 21-এর 1, হাতে 2 2 আর 1-এ 3 আর 1-এ 4 আর 2-এ 4 4 8, তাহলে 810 হচ্ছে আমাদের, এটা হচ্ছে 810। সরি, এখানে 0 দিলাম কেন, এখানে এটা হবে 6 হবে, তো 816 অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 800 টাকা কেনা দাম ছিল, আর 816 টাকা আমাদের টোটাল বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের 16 টাকা প্রফিট হচ্ছে। তো প্রফিট পার্সেন্ট সমান কি, কস্ট প্রাইস নিচে থাকে, তো 800 আর 16 টাকা, এখান থেকে 800 থেকে 816, তাহলে 16 টাকা প্রফিট হয়েছে, ইন্টু 100 করব, এটা করে দিলে 2% আমাদের উত্তর বেরিয়ে আসবে, এটা অপশান এ। তো এবারে 98 দাগের প্রশ্নে বলছে, এ ট্রেডার মার্কড দ্য প্রাইস অফ হিস কমোডিটি so as to include a profit of 25%. He allowed a discount of 16% on the marked price. His actual profit was. অ্যাকচুয়ালি এখানে বলছে যে একজন ট্রেডার, সে তার জিনিসপত্র অর্থাৎ মালপত্র সে এমনভাবে দাম রেখেছে যে তার 25% লাভ হয়, এবং সে 16% ডিসকাউন্ট দিয়েছিল মার্ক প্রাইসের উপরে, তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট কত ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা সিপিকে ধরে নেব 100 টাকা, আমরা সিপিকে 100 ধরার পরে আমরা এমপিকে ধরে নেব 125 টাকা। তার কারণ সে 25% লাভ করার উদ্দেশ্যে সে মার্ক করেছে, তো অবশ্যই তার এমপিটা 125 হবে নিশ্চয়ই, তাহলে কেননা সিপির ছাড়া তার কত, 25% বেশি, তাহলে সিপির ছাড়া যদি 25% বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্যের ছাড়া যদি 25% বেশি হয়, তাহলে 125 টাকা হবে এমপি। এবার যদি ডিসকাউন্ট দেয় 16%, তো 16% ডিসকাউন্ট মানে কি জানি আমরা, 16% ডিসকাউন্ট মানে হলো 4/25, তো ডিসকাউন্ট দিলে 16% মানে অ্যাকচুয়ালি 4/25, ডিসকাউন্ট দিলে কত হবে 21/25, 25 থেকে 4 বিয়োগ হয়ে 21 হয়ে যাবে এটা। তো এবারে আমরা এখান থেকে এসপি বার করব, তো এসপি সমান কী হবে, এসপি সমান 125, এটাকে আমরা নিচে যেহেতু এমপি, তো এমপি দিয়ে আমরা ভাগ করব এবং এসপি দিয়ে আমরা গুণ করে দেবো। তো আমরা 25 দিয়ে ভাগ করলাম এবং 21 দিয়ে গুণ করলাম, তো 5। তো এই 5টার সঙ্গে 21টা আমরা গুণ করে দিলে আমাদের উত্তর বেরোবে, আমাদের এসপি বেরোবে কত, 105। তো 105 থেকে 100 থেকে 105, অর্থাৎ আমাদের এখানে 5 টাকা লাভ হলো। তো আমাদের যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তো আমরা জানি যেটা আমাদের লাভ হয় সেটাই আমাদের লাভ পার্সেন্ট হয়ে যাবে, অর্থাৎ 5% আমাদের উত্তর হয়ে যাবে, এটা আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে। তো এবারে আমাদের 99 দাগের প্রশ্নে বলছে, হোয়াট প্রাইস শুড এ শপকিপার মার্ক অন অ্যান আর্টিকেল কস্টিং হিম ₹153 to gain 20% after allowing a discount of 15%। অর্থাৎ বলছে যে একটি দোকানদারকে তার জিনিসপত্র কত উঁচুতে মার্ক করা উচিত, যেটা তার কেনা দাম হচ্ছে 153 টাকা, এবং যাতে তার 20% লাভ হবে, এবং সেটা কিভাবে 15% ডিসকাউন্ট দেওয়ার পরেও। তো আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য দেওয়া আছে 153 টাকা, তো আমরা এখানে লিখলাম সিপি হচ্ছে 153 টাকা, এবং তার 20% গেন হয়। তো 20% গেন মানে আমরা কি জানি,
প্রফিট পার্সেন্ট 20% গেন, তো 20% গেন মানে আমরা জানি 6/5, নিচেরটা হয় আমাদের সিপি, উপরেরটা হয় এসপি। আচ্ছা, এবারে আমাদের বলছে যে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 15%, তো ডিসকাউন্ট পার্সেন্ট যদি 15 হয় তাহলে আমরা কি জানি 17/20, 3/20 হয়, সেখান থেকে 20 থেকে 3 বিয়োগ করলে 17 হবে, 17/20। নিচেরটা হবে আমাদের এমপি আর উপরটা হবে আমাদের কি এসপি। তো এবারে এখান থেকে আমাদের কী বের করতে হবে, আমাদের মার্ক প্রাইস বের করতে হবে, এটা বের করতে হবে। তো আমরা কী করবো, এই যে 153 আছে, 153 এটাকে আমরা ভাগ করবো কী দিয়ে, এটা যেহেতু সিপি তো 5 দিয়ে এটাকে ভাগ করব এবং 6 দিয়ে গুণ করে দেবো। এবারে আবার কি করব, আমরা এখানে আমাদের এই যখন 6 দিয়ে গুণ করলাম তখন এটা পুরোটা এসপি হয়ে গেল, যেহেতু এটা এসপি তাই যখন 6 দিয়ে গুণ করলাম পুরোটা এখন এসপি হয়ে গেল। তো এসপিকে আমরা এসপি দিয়ে ভাগ করবো, অর্থাৎ 17 দিয়ে ভাগ করব এবং 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 দিয়ে যখন গুণ করলাম তাহলে এমপি দিয়ে গুণ করলাম, অর্থাৎ এমপি হয়ে গেল। তো এখন এটা কাটবো, 17 দিয়ে এটা 9 বার যাবে, 9 17 153, আর এটা এখান থেকে 4 বার যাবে। তো 6 নং 54, 54কে 2 দিয়ে গুণ করলাম তো 108, 108কে আবার 2 দিয়ে গুণ করলাম 216, 216 আমাদের উত্তর হবে অপশান সি। তো এবারে আমাদের 100 দাগের প্রশ্ন, অ্যান আনএডুকেটেড রিটেলার marks all his goods at 50% above the cost price and thinking that he will still make 25% profit offers a discount of 25% on the mark price. What is his actual gain percent? অর্থাৎ একজন অশিক্ষিত বিক্রেতা সে কী করেছে, তার সমস্ত জিনিসপত্র তার কস্ট প্রাইসের চেয়েও 50% উঁচুতে মার্ক করেছে এবং সে কি ভাবছে, সে ভাবছে যে সে 25% লাভ করতে পারবে এবং সে ডিসকাউন্ট দিয়েছে 25%-এরই। তাহলে তার অ্যাকচুয়াল গেন পার্সেন্ট কত ছিল? তো আমরা এখানে বিষয়টা লিখে নেব। এখানে আমাদের সিপি হচ্ছে 100 টাকা এবং মার্ক করেছে 50% উপরে, অর্থাৎ এমপি হলো 150 টাকা। এবারে এখান থেকে আমাদের বলছে যে সে ভাবছে তার 25% লাভ হবে, কিন্তু সে ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট, সে ডিসকাউন্ট দিয়েছে 25%। তো সে কত পার্সেন্ট ভাবছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তার কারণ আমরা তো এখান থেকে আমাদের আসলেই কত লাভ হচ্ছে সেটা বের করতে হবে। তো আমরা এখানে কি করব, এখানে 25% ডিসকাউন্ট দিয়েছে, 25% ডিসকাউন্ট অর্থাৎ কি 3/4, কেন 1/4 এমনি 25% মানে, আর যখন 4 থেকে আমরা 1 বিয়োগ করে তাহলে আমাদের 3/4 হবে। তো নিচেরটা আমাদের ডিসকাউন্টের সময় এমপি হয়, উপরেরটা হয় এসপি। আচ্ছা, এবার এখান থেকে আমরা এসপিটা বার করে নেব। তাহলে আমরা কি করব, এই যে এমপি থেকে আমরা এসপি বার করব, তো আমরা এসপি কেন লিখবো, এমপি কেন লিখবো, এসপি লিখবো এখানে। তো এসপি হবে আমাদের 150, এটা তো এমপি, তো এমপি দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব এবং 3 দিয়ে গুণ করে দেবো, দিলে আমাদের এটা এসপি হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি কি 4 দিয়ে এটাকে ভাগ করলে এটা প্রথমে কত হবে, প্রথমে যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আচ্ছা এক কাজ করি, আমরা প্রথমে 3 দিয়ে গুণ করে নিই এটাকে, তাহলে 3 × 45 অর্থাৎ 450কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 11 44, আচ্ছা 10 থাকছে, 4 দুগুণে 8, 0.45 20, অর্থাৎ 112.5। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিক্রয় মূল্য 112.5, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এর গ্যাপটা কত, তো এখান থেকে এর গ্যাপটা হলো 12.5, অর্থাৎ আমাদের অ্যান্সার কি, আমরা যদি পার্সেন্ট বের করতে চাই তাহলে কি দেখতে পাই আমরা, যে যদি সিপি 100 টাকা হয় তাহলে যেটা আমাদের লাভ হচ্ছে ওটাই লাভ পার্সেন্ট, অর্থাৎ আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে এটার। তো এবারে আমাদের 101 দাগের প্রশ্ন, এ শপকিপার অ্যালোস এ ডিসকাউন্ট অফ 10% on the mark price of an item but charges a sale tax of 8% on the discounted price. If the customer pays rupees 680.4 as the price including the sales tax,
দেন হোয়াট ইজ দ্য মার্কড প্রাইস অফ দ্য আইটেম। অর্থাৎ বলছে যে একটি দোকানদার সে একটি আইটেমের উপরে 10% তার যে মার্ক প্রাইস আছে তার উপরে 10% ডিসকাউন্ট দেয়, অর্থাৎ ছাড় দেয়, এবং সে কি করে সেটা বিক্রি করার সময় 8% সেলস ট্যাক্স নেয়, এবং সেটা যখন সে বিক্রি করে তখন সে দাম পায় 680.40 টাকা, অর্থাৎ এই দামটা কাস্টমার পে করে থাকে। এবং বলছে তাহলে এই যে মার্ক প্রাইস ছিল সেই মার্ক প্রাইসটা কত। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট দিয়েছে 10%, তো আমরা এখানে লিখি D% সমান 10%। 10% ডিসকাউন্ট মানে আমরা কি জানি 9/10, নিচেরটা হলো এমপি, উপরেরটা এসপি। আচ্ছা, সে 8% সেলস ট্যাক্স নিয়েছে, অর্থাৎ যখন সে ট্যাক্সটা নিয়েছে তখন তার লাভ হয়েছে নিশ্চয়ই, তাহলে প্রফিট হবে, এটা প্রফিট পার্সেন্ট 8%। তো 8%টা আমরা কি জানি 8% মানে 2/25, তাহলে যদি প্রফিট হয় তাহলে 27/25, দুইটা 25-এর সঙ্গে যোগ হয়ে যাবে, নিচেরটা হবে সিপি, উপরেরটা হবে এসপি। এবারে এখানে কাস্টমার যেটা পে করেছে সেটা হলো 680.40 টাকা, অর্থাৎ এই 680.40 টাকা হলো তার এসপি। আমরা তো কী লিখতে পারি এখানে তাহলে 680.40, এটা তো তার এসপি, তাহলে আমরা কি দিয়ে ভাগ করবো এটাকে 27 দিয়ে ভাগ করব। সাতাশ দিয়ে ভাগ করে আমরা 25 দিয়ে এটাকে গুণ করব, তাহলে এখান থেকে আমাদের এটার সিপি বার হবে। তো এই সিপিটা সমান কিন্তু আগেরটার এসপি, মানে আগে যখন বিক্রি করেছিল সেটার এসপি, তাহলে এই সিপিটাই সমান আগেরটার এসপি। তো আগেরটার এসপি কত 9 দিয়ে এটাকে ভাগ করব, এবং আমরা 10 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে এমপি চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা কাটা যাবে, এক কাজ করি এটার সঙ্গে এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, এই 9 দিয়ে এটাকে কাটা যাক, 7 নং 63, আর এখানে 5 থাকছে, 63 5 থাকছে 50, তাহলে 5 নং 45, 6 নং 54। আবার এটাকে আমরা 9 দিয়ে কাটবো, 3 নং 27, আর এটা 8 নং 72, 4 নং 36, আবার কাটবে 3 কত 3 28 84, তো 28, তো 28-এর সঙ্গে 25 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। তো 25 দুগুণে 50 মানে 500, আর 200, 8 25 200, 500 আর 200 700, অর্থাৎ আমাদের 700 অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অপশান বি। তো এবারে আমাদের 102 দাগের প্রশ্ন, এ শপকিপার অফার্স টু সেল 33 মোর কোয়ান্টিটি অফ এ প্রোডাক্ট ফর এ প্রাইস দ্যাট ইজ 20% হায়ার। হোয়াট ইজ দ্য এফেক্টিভ ডিসকাউন্ট দ্যাট হি ইজ অফারিং। অর্থাৎ বলছে যে একজন দোকানদার সে তার যে মাল দিচ্ছিল আগে সেই মালের পরিবর্তে সে কী করছে 33.13% বেশি মালপত্র দিচ্ছে, এবং সে কী করছে সে যে দামটা রেখেছিল সেই দামটা ছিল তার 20% হায়ার, অর্থাৎ তার যে অরিজিনাল দাম তাছাড়া 20% দাম বেশি রেখেছিল সে। তাহলে এখানে এফেক্টিভ ডিসকাউন্ট কত হচ্ছে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে লিখে নেব প্রথমে সিপি সমান 100 টাকা, আর এমপি সমান আমরা লিখবো 120 টাকা। এবারে কি হচ্ছে বলছে যে সে 33.13% মালপত্র বেশি দিচ্ছে, অর্থাৎ 33.13 মানে আমরা কি জানি 1/3, আর যদি বেশি হয় তাহলে কত হবে, এটা জুড়ে যাবে এর সঙ্গে 4/3। তো এটা ছিল কোয়ান্টিটি বেশি দিচ্ছিল, মানে পরিমাণে বেশি দিচ্ছিল। তাহলে প্রাইসে কি হয়ে যাবে, প্রাইসে কিন্তু এর উল্টো হয়ে যাবে, অর্থাৎ এই 3টা উপরে চলে যাবে আর 4টে নিচে চলে আসবে। অর্থাৎ সে কি করছে তার কেনা এত টাকায় আর সে দিচ্ছে এত টাকায়, অর্থাৎ সে তার লস করছে এখানে। তো আমরা যদি এখান থেকে এসপি বার করি তাহলে কী হবে, এসপি সমান 120 ইন্টু
নিচেরটা দিয়ে আমরা ভাগ করবো, অর্থাৎ 4 দিয়ে এটাকে ভাগ করবো 120-কে, এবং 3 দিয়ে আমরা গুণ করে দেবো, দিলে আমাদের বিক্রয় মূল্য শেষে কত সেটা পড়ে থাকবে। তাহলে এখানে 3×12, অর্থাৎ এটা হবে 30, 3×3=90, অর্থাৎ আমাদের কেনা হচ্ছে 100 টাকা আর আমরা বিক্রি করছি 90 টাকায়। তো আমরা এখান থেকে কত লস করছি? আমরা এখান থেকে লস করছি 10, অর্থাৎ আমাদের 10% কিন্তু এফেক্টিভ ডিসকাউন্ট হয়ে যাবে এখানে, অর্থাৎ কী হবে, আমাদের 10% এফেক্টিভ ডিসকাউন্ট হয়ে যাবে। তো এটা আমাদের অপশান এ সঠিক অ্যান্সার। তো আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো যদি তোমরা কোনো আনওয়ান্টেড সাউন্ড শুনতে পাও। আমি এই যে পরিবেশটাই সাউন্ড রেকর্ডিং করছি, এটা খুবই একটি নয়েসি পরিবেশ, তো সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে এটা তোমরা দেখবে। তো এবারে আমাদের 103 দাগের প্রশ্নটা আমরা করে নিই। দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ 35% অ্যান্ড two successive discount of 20% and 20% on a certain bill was 22. The amount of the bill is, অর্থাৎ বলছে যে 35% এবং দুটি সাকসেসিভ ডিসকাউন্ট, সেটা কি 20% এবং 20% একটি বিলের ওপরে, এই যে ডিসকাউন্টগুলি এদের মধ্যে যে ডিফারেন্স সেটি হলো 22 টাকা। তাহলে বিলের পরিমাণ কত ছিল? তো আমরা 35% লিখলাম। আচ্ছা, এইবারে আমাদের যে 20%, অর্থাৎ 20 যোগ 20 বিয়োগ 20 গুণ 20 ভাগ 100। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কত, 40, তার থেকে 4 চলে যাবে, তাহলে কত থাকবে, এটা 36%। তো 36% এখান থেকে বেরোচ্ছে, আর এখান থেকে বেরোচ্ছে 35%। তো এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হলো 1%, অর্থাৎ আমাদের 1%-এর মান দেওয়া আছে 22, 1%-এর মান দেওয়া আছে 22, তাহলে 100%-এর মান কত? 2200 হয়ে যাবে। এরপরে দুটো শূন্য লেগে যাবে, জাস্ট 2200। তো এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। তো এবারে আমাদের 104 দাগের প্রশ্ন। এ ট্রেডার মার্কড দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল at 10% above the cost price. At the time of selling, he allows certain discount and suffer a loss of 1%. The discount allowed is, অর্থাৎ বলছে একজন বিক্রেতা ব্যবসায়ী, সে কী করেছে, সে তার জিনিসপত্র যে মার্ক করেছে সেটা হলো 10% অ্যাবভ, মানে 10% উপরে কস্ট প্রাইসের চেয়েও, এবং সে বিক্রি করার সময় কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সে যখন বিক্রি করেছে তখন সে 1% লস করেছে পুরো ব্যাপারটার ওপরে। তাহলে তার যে ডিসকাউন্ট পার্সেন্ট দিয়েছিল সেটা কত পার্সেন্ট? তো এখান থেকে আমরা প্রথমে সিপিটাকে ধরে নেব 100, সিপি সমান আমাদের 100, আর এমপি বলেছে যে 10% উপরে, তো এমপি আমাদের কত হবে? এমপি হবে 110 টাকা। এবারে আমাদের কি করেছে, সে লস করে ফেলেছে 1% টোটালটার উপরে, অর্থাৎ এখান থেকে যদি আমরা লস পার্সেন্ট বের করি, তো লস পার্সেন্ট যদি 1% হয় তাহলে এটা কি হবে, 99/100, মানে 100 টাকা যদি তার সিপি হয় তো 99 টাকায় সে বিক্রি করেছে, তাহলে এটা এসপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিপি আর এই সিপি সমান, অর্থাৎ সে 110 টাকায় কিনে, তার মার্ক প্রাইস ছিল 110 টাকা আর সে বিক্রি করেছে 99 টাকায়, অর্থাৎ তার এখান থেকে কত টাকা লাভ হয়েছে, তার এখান থেকে 11 টাকা, সে 11 টাকা ডিসকাউন্ট দিয়েছে টোটাল এখান থেকে। তাহলে আমরা এটাকে বের করবো কীভাবে, আমরা এমপির উপরে ডিসকাউন্ট দিই, তাহলে এমপি কত 110, তার উপরে ডিসকাউন্ট দেবো কত 11, আর 100 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে এটাকে এটা দিয়ে কাটলাম 10 হলো, এটাকে এটা দিয়ে কাটলাম 10 হলো, 10% উত্তর হয়ে যাবে আমাদের। তো 10% আমাদের অপশান বি।
তো এবারে 105 দাগের প্রশ্ন, ইফ এ শপকিপার offers 10% discount on the list price of a toy, his gain is 20%. If he gave a discount of 20%, his gain percent would be. অর্থাৎ যদি একজন শপকিপার 10% ডিসকাউন্ট দেয় এমপির উপরে এবং সে 20% লাভ করে, এবং বলছে যদি সে এই 10% লাভের জায়গায় 10% ডিসকাউন্টের জায়গায় 20% ডিসকাউন্ট দেয় বা দিত, তাহলে তার গেইন পার্সেন্ট কত হতো সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে সিপিটাকে ধরে নেব 100। আর কি করেছে, সিপিটাকে 100 ধরার পরে সে 20% গেইন করেছে, অর্থাৎ এসপি হবে তার 120 টাকা। এবারে সে 10% ডিসকাউন্ট দিয়েছিল প্রথমবারে, তো ডি পার্সেন্ট সমান 10%। 10% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 9/10, নিচে থাকে এমপি, উপরে থাকে এসপি। এখান থেকে আমরা এমপি বার করতে পারবো খুব সহজেই। আমরা কি করব, 120 এটাকে ভাগ করব, এটা তো এসপি, তো এসপি দিয়ে ভাগ করবো, অর্থাৎ 9 দিয়ে ভাগ করব এবং 10 দিয়ে গুণ করে দিলে আমাদের এখানে এমপি চলে আসবে। তো এবারে বলছে এই যে এমপিটা এসে এখানে যদি সে 20% ডিসকাউন্ট দেয়, তো 20% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 20% ডিসকাউন্ট মানে আমরা জানি ডি পার্সেন্ট যদি 20% হয় তাহলে কত হবে, 4/5 হবে। তো নিচেরটা হবে এমপি, উপরেরটা হবে এসপি। তো এটা যেহেতু এখন পুরোটা এমপি, তো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব এবং আমরা 4 দিয়ে গুণ করে দেব, দিলে আমরা কিছু একটা পাবো। কি পাবো দেখি, এখান থেকে এটাকে কাটলাম, 2 হলো, 9 দিয়ে এটাকে কাটি, 3 3 9 আর 3 4 12, তাহলে 4 4 16, 16 2 32, অর্থাৎ 320/3, 320/3। এটা যদি আমরা করি তাহলে কত হবে, 106.2/3। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের 100 টাকায় কেনা, আর আমরা বিক্রি করছি কত টাকায়, আমরা বিক্রি করছি 106.2/3, অর্থাৎ আমাদের 6.2/3% এখানে লাভ হচ্ছে। যদি আমাদের 100 থাকে তাহলে আর পার্সেন্ট বের করার দরকার নেই, সিম্পলি গ্যাপটাই হবে পার্সেন্ট, অর্থাৎ 6.2/3%। এর উত্তর হয়ে যাবে অপশান এ।